কথা বলা দেওয়া হচ্ছে না। আসলে এইখানে যারা টিকিট কাটতে এসেছে বা আজকে বিপিএল ম্যাচ দেখতে তাদের উপর বিশৃঙ্খলা কর্মীরা হামলা করেছিল, তাদের হাত পা কেটে ফেলা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, অনেকেরই রক্ত বের হচ্ছে এখন এখানে আপনারা দেখতেছিলেন। আসলে কালকে কোনো দল ছিল না বিপিএল খেলা দেখার জন্য, আজকে যারা আছে তারাও হামলা শিকার হচ্ছে। প্রথম দিন বিপিএল উদ্বোধনী ম্যাচে এমনটা হয়েছিল। আসলে বিসিবির অনেকগুলো কখন দূর হবে, মানুষ শান্তিবদ্ধভাবে কখন খেলা দেখবে? মানুষ টিকিট পায় না টিকিট কাউন্টারে, মানুষ ব্যাংকে যা টিকিট পায় না, মানুষ অনলাইনে টিকিট কাটতে পারে না। ঢাকার মধ্যে বিভিন্ন টিকিট বিপিএল দেখতে আসা লোক বিপিএল দেখতে পারতেছে না, আর যারা মাঠে আসতেছে তারাই হামলা শিকার হচ্ছে। এখানে আপনারা দেখতেছিলেন, আমরা যখন তাদের কথা বলতে চেয়েছিলাম আসলে নিরাপত্তা কর্মীরা আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, আমাদের গণমাধ্যম কর্মীদেরকে তারা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল এখান থেকে। মানে ওনারা নিরাপত্তা দিতে পারে না, নিরাপত্তার অনেক সমস্যা। আপনার আমরা ওখানে টিকিট কাটতে আসছি, আমাদেরকে টিকিট দিচ্ছিল না, তো টিকিট দিচ্ছিল না বিধায় উত্তেজিত জনতা খেতে গেছে, তো আমরা পেছনের সারিতে ছিলাম। এখন আমরা যে পেছনের দিকে ব্যাক করবো, যে ওদিক থেকে তারা ব্যাক করে আসতেছে, ওদিক ভেতর থেকে ধাওয়া দেওয়ার পরে আমরা ব্যাক করে পিছনের দিকে যাচ্ছি, এর মধ্যেই আমরা গন্ডগোলের মধ্যে পড়ে গেছি। আমরা মানুষের যে একটা মানে স্রোতের মাঝখানে পড়ে গেছি, এর মাঝখানে ওখান থেকে কোনো রকম সরে এই সাইডে চেপে আসছি। এর মধ্যে এরা নিরস্ত্র মানুষগুলোকে এরা একেবারে লাঠি পেটা করতেছে। আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা যারা এখানে ভিড় জমাইছেন, আমরা টিকিট এখানে দাঁড়িয়ে আছি, টিকিট দিচ্ছিল না। এখানে টিকিট বলছে এখানে যারা টিকিট ব্যাংকে ছাড়া অনলাইন ছাড়া কোথাও পাবেন না। বিসিবির যে আপনাদের বিসিবির যে একটা ইয়া থাকে, এখানে একটা কার্ড থাকে, কার্ড সম্বলিত একটা লোক, আমি এখন ওনাকে আইডেন্টিফাই করে দেখাতে পারবো। ওই লোকটা বলছে যে এখানেই টিকিট দিবে। বিসিবির একজন নিম্ন শ্রেণীর একজন কর্মচারী বলছে। তো যেহেতু ওখানে বিসিবির কার্ড সম্বলিত একটা লোক, আমরা তাকে ট্রাস্ট করবো না, কাকে ট্রাস্ট করবো? এখানে যে দায়িত্বরত পুলিশ, আমি বিসিবির উদ্দেশ্যে কড়াভাবে বলতে চাই, এখানের দায়িত্বরত যে কয়েকজন পুলিশ ছিল, এদের যদি বিচারের আওতায় আনা না হয়, আমাদের এই রক্তের বিচার যদি করা না হয়, আমরা এই বিপিএল কে, বাংলাদেশ ক্রিকেটকে বয়কট করবো। আমি একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, আমার ভাগ্নে হারিয়ে গেছে, আমার ভাগ্নেকে খুঁজছিলাম, আমার ভাগ্নেকে খুঁজতেছি এমন অবস্থায় আমি একটা দোকানে দাঁড়িয়ে, একটা নিরীহ মানুষ দোকানের সামনে দাঁড়িয়ে আছি, সেখানে আমাকে ওখান থেকে ফেলে দিচ্ছে। কে মারলো কে আপনাকে? এখানে পুলিশ, পুলিশে মারছে, এখানে পুলিশ। আমি আমি জনাব ফারুক আহমেদ সাহেবের উদ্দেশ্যে কড়াভাবে বলতে চাই, জনাব ফারুক আহমেদ সাহেব, সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট, আপনি যদি এখানের পুলিশদের এগেইনস্টে কোনো ব্যবস্থা না নেন, আমরা বিপিএল এবং সেটা আমরা এটার বাস্তবতা দেখতে চাই। এখানের পুলিশদের এগেইনস্টে যদি আপনি কোনো কঠোর ব্যবস্থা না নেন, আমরা এর এগেইনস্টে, বিপিএল এর এগেইনস্টে, বাংলাদেশ ক্রিকেটের এগেইনস্টে দাঁড়িয়ে যাব। আমরা যদি ক্রিকেট না দেখি, এদেশের ক্রিকেটাররা না খেয়ে মরবে। আমাদের টাকা এদেশের ক্রিকেটাররা চলে, আমাদের টাকা এদেশের পুলিশ চলে, আমাদের টাকা চলে কিভাবে? আমার রক্ত ছড়ায় কিভাবে এদেশের পুলিশ? এদেশের পুলিশ কিভাবে আমার রক্ত ছড়ায়? আমি একটা নিরস্ত্র মানুষ, আমি কেন দাঁড়িয়ে আছি? আমি বলতেছি আমার ভাগ্নিকে খুঁজে পাচ্ছি না। আমি বারবার বলছি যে আমার ভাগ্নিকে খুঁজতেছি। আমি খুঁজে পেয়েছেন? এখন খুঁজে পেয়েছি। আমার ভাগ্নে এসে সে ফ্রি জোনের সামনে আছে, আমি ওকে সেফ একটা জোনে রেখে আসছি। এখানে পুলিশ তো, এরা তো পুলিশ না, এরা কুকুরের থেকেও অধম। এরা কুকুরের থেকেও, এদের থেকে কুকুর যে চমল দিবে, কামড় দিবে, তাতেও ভাবে। এখানে পুলিশরা ভাবে না। যারা ফারুক আহমেদ সাহেব, আপনি যদি এখানে পুলিশদের এগেইনস্টে বাস্তবসম্মত কোনো ব্যবস্থা না নেন, আমরা বাংলাদেশের ক্রিকেট, ফেসবুকে আমরা প্ল্যাটফর্ম যতগুলো আছে সব একত্রিত হয়ে বিপিএল এবং বাংলাদেশ ক্রিকেটকে আমরা বয়কট করবো।
বন্ধ রয়েছে এবং তারা দাবি করছেন, অভিযোগ করছেন কিন্তু অতিরিক্ত অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এমন কথাও কিন্তু তারা বলছেন। এই মুহূর্তে তারা তারই কিন্তু একটা আসলে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং পুরো জায়গাটা কিন্তু একবারে তছনছ হয়ে গেছে, কারণ জায়গাটাতে ভাঙচুর চালানো হয়েছে, চেয়ারগুলো সব ভেঙে চুরে আছে, কাপড়গুলো এখনো